দেখো, আজকে সকালে উঠেও দেখি এখানটা খুঁড়েছে। কি করব বলো তো, এত কি সহ্য হয় বলো। আগের দিন দেখো ওইখানে খুঁড়েছিল, আগে তারপরে এখানে খুঁড়েছিল, আবার আজকে এখানে খুঁড়েছে। দরজাটা কিন্তু ওই দেখো কাঠ দিয়ে আটকানো ছিল, তাও ঢুকে দেখো কি অবস্থা করেছে। কি করব বলো তো, ভালো লাগে না আর। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 7টা। আর এই দুদিন না একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। কারণ কি বলো তো, ওই রাত্রিরে বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি হলে জল চারিদিক দিয়ে পড়ে, ঘরে বাইরে সব জায়গায় জল পড়ে। তাই এখানে বালতি, ওখানে গামলা এইসব পেতে রাখি। সেই কারণে ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে যায়, আর উঠতেও না সকালে একটু দেরি হয়ে যায়। তারপরে গেটটা খুলে সোজা আমি বারান্দাটা ঝাঁট দিতে চলে আসলাম। আর ওই যে কুকুরে খুঁড়েছিল, সেইখানটা আমি পা দিয়ে মাটিগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম। আর আমার বর এসে বলছে, কি আজকেও খুঁড়েছে? আমি বলছিলাম হ্যাঁ আজকেও খুঁড়েছে এখানে। আর আজকে না অনেকটা খুঁড়েছিল, তাই ভালো করে আমি মাটিটাকে ওখানে দিয়ে ভালোভাবে বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওই যে দেখছো একটা পাতা, ওটা হচ্ছে তাল পাতা। আমার বর কালকে কুড়িয়ে নিয়ে এসেছিল, ঝড় হচ্ছিল আর ওই পাশের বাড়ি একটা গাছ থেকে পড়েছিল, তাইও কুড়িয়ে নিয়ে এসে রেখেছিল। জ্বালন বললামই তো, এখান থেকে ওখান থেকে কুড়িয়ে নিয়ে আসতে হয়। আর দেখো বারান্দাটা আমার ভালোভাবে কিন্তু আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এত নোংরা হয়েছিল যে কি বলবো, ওই যে মাটির বারান্দা তো, সেই কারণেই। যদি পাকা বারান্দা হতো এত নোংরা হতো না, মাটির বারান্দা তাই নোংরা তো হবেই। চলো আমি আগে ভালোভাবে বারান্দাটা ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। নোংরাগুলো আমি ভালো করে হাতে করে কুড়িয়ে বাইরে ফেলে দিয়ে আসলাম। তারপর এসে এই যে ঝাঁটা দিয়ে ভালো করে আমি নোংরাগুলোকে এক জায়গায় জড়ো করে হাতে করে, তার ওই পাশে একটা গাছ ছিল, ওই গাছের গোড়াতেই দিয়ে দিলাম। মাটি তো, মাটি কেন ফেলবো তাই না, তাই ওখানটাতেই দিয়ে দিলাম। চলো আগে ভালোভাবে ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কালকে বৃষ্টি হয়েছিল বলেছিলাম না, দেখো রাস্তাটা কিন্তু এখনও কাদা কাদা আছে, এখনও শুকায়নি। আর আমাদের দেখো কলা গাছে একটা কলার কাঁদি হয়েছে, এই দেখো। তো চলো বেশি বক বক না করে বাড়িতে যে আগে বাসি কাজগুলো সেরে নিই। রাস্তা দিয়ে বাড়ির দিকে যেতে যেতে দেখলাম আমি যে কুমড়ো গাছটা লাগিয়েছিলাম তাতে একটা ফুল ফুটেছে। এই দেখো, এই দেখো, নিজের হাতে লাগানো গাছ ফুল ফুটেছে, কত সুন্দরই আনন্দ লাগছে তাই না? নিজে যদি কিছু বসিয়ে সেই জিনিসটাকে খাওয়া হয় তাহলে সেই মজাটাই আলাদা। চলো আর বেশি বক বক করবো না, বাসনগুলো মেজে নিই। আর রাস্তার থেকে হেঁটে সোজা বাড়িতে এসে কলপাড়ে চলে আসলাম। আর কলপাড়ে এসে আমি কলটা চেপে ভালো করে বাসনগুলোতে একটু জল দিয়ে নিলাম। তারপর দেখো আমার সাবান না ফুরিয়ে গেছিলো, একটুখানি ছিল, সেই সাবানটা দিয়েই আমি বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছিলাম। আর আজকে বাসন কিন্তু অনেকটাই কম, কালকের মতো আর কড়াই নেই। আগের দিন বৃষ্টি হচ্ছিল, সেই কারণে কড়াইগুলো ছিল, মাজতে পেরেছিলাম না। আর কালকে তো বৃষ্টি হচ্ছিল না, রাত্রের দিক থেকে হচ্ছিল, দুপুরে খাওয়ার পর বৃষ্টি হচ্ছিল না, তাই সব বাসনগুলো মেজে রেখেছিলাম। আর দেখো থালাগুলো কিন্তু আমি ভালো করে মেজে নিচ্ছি। আমার থালাগুলোও মাজা হয়ে গেছে। আর না সাবান শেষ হয়ে গেছিলো, তাই ওই আর একটা প্যাকেটকে ছিঁড়ে ফেলছিলাম। সাবানের প্যাকেটে না ছিঁড়তেই যাচ্ছিল না, এত শক্ত। তারপরে ভালো করে সাবানটাকে ছিঁড়ে নিলাম। চলো আমি এবার সব বাসনগুলো ভালোভাবে মেজে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। প্রত্যেক দিনের মতো আজও আমি হাঁড়িটাকে ভালোভাবে মেজে নিচ্ছিলাম। আর হাঁড়িটা কিন্তু প্রত্যেক দিন সেই গোল করেই কালি পড়ে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তাই না? কিন্তু মাজতে কিন্তু কষ্ট হয়, কালিতে তো
অনেকেই তোমরা হাত দিতে চাও না, তাই না? কালিতে আবার কেউ কেউ হাত দেয় না, ঘেন্না লাগে, হাতে কালি লেগে যাবে সেই কারণে। তারপর আমার বাসনগুলো ভালো করে মাজা হয়ে গেছে। এবার আমি বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর হাঁড়িটা দেখছো কত ঝকঝকে করে মেজেছি। প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আমি সেই হাঁড়িটাকে ভালো করে চকচকে করে ডলে ডলে মেজে নিয়েছি। চলো আগে থালা বাসনগুলো আমি ভালোভাবে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। থালা বাসনগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। তারপর আমি চলে আসলাম কলপাটটাকে ধুতে। আর কলটাকে টিপে আমি ভালো করে জল নিয়ে নিয়েছিলাম 1 বালতি। তারপর দেখো বালতির থেকে মগে করে জল দিয়ে দিয়ে আমি কলপাটটাকে ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছিলাম। এই বর্ষাকালে খালি পায়ে বাইরে গেলে, জুতো পরে বাইরে গেলে কাদা সব পায়ে লেগে যায়। এই যে কলপাড়ে ধুলে সারা জায়গায় কাদা কাদা হয়ে যায়। দেখো কেমন কাদা কাদা হয়ে গেছে না, তাই ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর কলপাটটা না প্রচণ্ডই শ্যাওলা হয়ে গেছিলো, তাই ঝাঁটা দিয়ে ভালোভাবে ডলে ডলে চারিপাশটাকে আমি ধুয়ে নিচ্ছিলাম। দেখো আর এখানে না কি বলতো, এই রান্নাঘরে যেতে গেলে, তারপর ওই পাশে বাথরুমে যেতে গেলে যদি পড়ে যাই, সেইভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। চলো কলপাটটাকে আগে ভালোভাবে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাসন মেজে কলপার পরিষ্কার করে চলে আসলাম সোজা আমার সবজি বাগানে। এই দেখো, এই যে শসা গাছটা লাগিয়েছি, শসা গাছটায় না শসা হয়েছে। এই দেখো, দেখছো, নিজে যখন কিছু লাগানো হয় তারপরে সেটা তুলে খাওয়াই কত সুন্দর লাগে না। আর ওই এপাশে অনেক সবজি লাগিয়েছি, কত বড় বড় হয়ে গেছে। এই দেখো, এই দেখো ডাঁটা গাছ, আবার এদিকে কুমড়ো গাছ আছে, কলাইশুঁটি গাছ আছে, আরও অনেক কিছু গাছ আছে। এই দেখো, এই সব গাছগুলো লাগিয়েছি কিন্তু আমাদের জায়গায় না, আমার কাকা শ্বশুরের জায়গায়। চলো বেশি বকবক না করে স্নান করে আবার তোমাদের সামনে আসছে। স্নান করতে যাওয়ার আগে বর বলছিল যে ওর বুকে যন্ত্রণা করছে, তাই আর কি করব, তাই এই শিউলি পাতায় তুলতে এসেছি, এটা রস করে খাবো। চলো শিউলি পাতাগুলো আগে আমি তুলে নিই। আর এদিকে দেখো কত সুন্দর একটা ফড়িং বসে আছে। এই দেখো, চলো বেশি বক বক করবো না, আগে পাতাগুলো সব তুলে নিই। শিউলি পাতার রস খেলে কি হয় বলো তো, যদি বুকে সর্দি জমে থাকে কিংবা ধরো সর্দি কাশি হচ্ছে, তাহলে এই রসটা খেলে সেটা কমে যায়। আর সর্দি জমে থাকলে সেই সর্দিটা বেরিয়ে যায়। চলো তোলা হয়ে গেছে। এই যে শিউলি পাতাগুলোকে তুলে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি হামল দিস্তায় বাটতে শুরু করে দিয়েছি। আর আমার বর বলছিল প্রচণ্ড বুকে যন্ত্রণা করছে, তাই স্নান করতে যাওয়ার আগেই আমি ওকে শিউলি পাতার রসটা বানিয়ে দিচ্ছিলাম। কি বলতো, ওর ঠান্ডা গরম লেগে গেছে আর বুকে না সর্দি জমে গেছে, তাই এই শিউলি পাতার রসটা খেলে বুকে যদি সর্দিটা বসে যায় তাহলে সর্দিটা বেরিয়ে যাবে। চলো আগে আমি ওকে পাতার রসটা বেটে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো শিউলি পাতার রসটা আমি বেটে দিয়েছি ওকে। চলো আগে স্নান করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। স্নান করে এসেই আগে ভালোভাবে মাথাটা আমি গামছা দিয়ে মুছে নিচ্ছিলাম। প্রত্যেক দিন সকালবেলায় তো স্নান করি, আর মাথায় যদি একটু জল থাকে না, তাহলে আমার খুবই মাথা যন্ত্রণা করে। চলো আগে চুলটাকে আমি ভালোভাবে গামছা জড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মাথায় গামছাটা জড়িয়ে আমি সেইভাবেই চলে আসলাম আমার গোপু সোনার জন্য ফুল তুলতে। আর দেখো প্রত্যেক দিনের মতো আজও গাছে কিন্তু কত ফুল ফুটে আছে। আর আকাশটা দেখছো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর আমার কিন্তু ফুল তুলতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আকাশটা কত সুন্দর উড়ে যাচ্ছে।
এই দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর আজকে কৃষ্ণকমল গাছে না অনেক ফুল ফুটেছিল, তাই 4টে তুলে নিয়ে চলে এসেছি। আর এই কৃষ্ণকমল ফুলটা দেখো কতটা ছড়িয়েছে। এই ফুলের কিন্তু 5টা স্তবক, এই দেখো 1, 2, 3, 4, 5টা। আর নীল ফুল আজকে বেশি ফুটেছিল না, তুলসী পাতা তুলেছি আর সাদা ফুল তুলেছি। আর দেখো কত সুন্দর লাগছে না ফুলটাকে দেখতে। চলো পুজো দিয়ে নিই আগে। পুজো দিয়ে আমার গোপুসোনাকে সাজিয়ে কত সুন্দর লাগছে, তাই না? আর আমার বর কালকে আমাদের ছোট্ট ডোবা থেকে এই 5টা মাছ ধরেছিল, দেখো এগুলোই আজকে রান্না করব। আর করব আমি যে কুমড়ো গাছ লাগিয়েছিলাম সেই ফুল, এই দেখো কত ফুল হয়েছে, তাই না? এগুলোকেই আজকে বড়া বানাবো। চলো রান্নাঘরে যেয়ে আবার কথা হচ্ছে। রান্নাঘরে এসে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে ওপাশে বসিয়ে দিয়েছি হাঁড়িতে। ওপাশে ভাত দিলে কি বলতো, আমার এপাশে তরকারি হতে হতে না ওপাশে ভাতটা আস্তে আস্তে হয়ে যায়। আর দেখো আমার কিন্তু কাঠও খুব ফুরিয়ে এসছে। আর এখন বর্ষাকাল তো, তাই এখন কাঠের খুব অভাব। কেন বলো তো, ওই ভিজে যাচ্ছে, কাঠ শুকাচ্ছে না, তেমন রোদ্দুরও হচ্ছে না, সেই কারণে। তাই ভালো করে আমি উনুনটাকে জ্বালিয়ে দিলাম। আর উনুনটাও না ভিজা থাকে, সকালে উঠে দেখি বৃষ্টি হয় আর ওই পাইপ দিয়ে জল বেয়ে আমার উনুনে পড়ে। আর একটা কাঠ দিতে হবে, একটা পাটকাঠি দিতে হবে। আর দেখো আমার বর ওই কালকে 5টা মাছ ধরেছিল, সেই 5টা মাছকেই আজকে আমি আলু দিয়ে রান্না করব। একদমও কি বলতো ছোট ছোট মাছগুলো, একটা আঙুলের মতোই হবে। এটাই আমরা দুজনে মিলে আজকে খাবো। কি করব, কিছু করার নেই। আর ওই যে কুমড়ো ফুলগুলো তুলেছিলাম, সেই ফুলগুলোরই আমি বড়া বানাচ্ছি এখন। চলো আগে আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আচ্ছা তোমরাই বলো তো, তোমাদের কি দেখতে ভালো লাগে আমাকে? আমি এমনভাবে প্রত্যেক দিন এই রান্নাঘরে রান্না করি, আর তোমরা তো গ্যাসে রান্না করো, ঘরে বসে বৃষ্টি পড়লেও কিছু হবে না, ঝড় আসলেও কিছু হবে না। আমার তো তা না, আমাকে এখানেই 12 মাস রান্না করতে হয়। বৃষ্টি যখন আসে তখন কড়াইতে আমার ফোঁটা ফোঁটা জল পড়ে, পাইপ দিয়ে গা বেয়ে বেয়েও জল পড়ে। আর ওই যে দেখছো বস্তাটা, ওখানে তো পুরোই ভিজে যায়, কিছু করার নেই। আর ওই দেয়ালে দেখছো ফাটা ফাটা, ওগুলো কিন্তু মাটি দিলেও মাটিও খসে খসে পড়ে যায়। কি আর করব, তাই তোমাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। বেশি কিছু তো করতে হবে না, খালি একটা লাইক আর শেয়ার করো, তাহলেই হবে। তোমরা যেমন আমাকে একটু সাপোর্ট করতে চাও, তেমন আরও অনেক বন্ধুকে একটু শেয়ার করলে তারাও তোমাকে একটু সাপোর্ট করতে পারে। তারা সাপোর্ট করলে আমার খুব অনেক উপকার হয়। তাই তোমাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। বেশি কিছুই বলবো না, শুধু এটুকুই বলবো। তোমাদের মনে হতে পারে আমি তোমাদের কাছ থেকে কোনো সিম্পেথি চাইছি, কিন্তু সেটা না, আমার খুবই অসুবিধার মধ্যে আছি তো, তাই তোমাদের বলছি প্লিজ একটু সাপোর্ট করো। চলো আগে আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে পরে। আর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, তরকারিটাকে এবার আমি নামিয়ে নিলাম। ওই যে 5টা মাছ দিয়ে ছোট ছোট, ওটাকেই 2টো আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম। কি আর করব, তাই না? কিনে খাওয়ার তো সামর্থ্য নেই, তাই বর ধরেছিল সেটাকেই আমি রান্না করেছিলাম। চলো খেতে বসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রান্না করে সোজা চলে আসলাম খেতে। আজকে আমরা 2জন না, আজকে 3জন খেতে বসেছি। ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে। আমরা 2জন বাড়িতে আছি, আর ওর মা হচ্ছে ব্যাংকে গেছিলো কি সমস্যার জন্য, তাই ওকেও ডেকে নিলাম খেতে। আমরা 2জন খাবো আর ও খাবে না, তাই কি হয় বলো? নিজেরা না খেতে পেলেও ওকে তো একটু কিছু খাওয়াতে হবে, ও ছোট মানুষ, তাই না? তাই চলো, আমাকে যদি তোমরা সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।